আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে এক সমন্বয়ক নাহিদকে তার বাবা নিয়ে গেছেন। বাকি সমন্বয়কদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। হেফাজতে থাকা সমন্বয়কারীরা হলেন নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, শারজিস আলম, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। সকালে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে তাদেরকে নিয়ে যাবার জন্য বলা হয়েছিল। এর আগে তাদের নিরাপত্তা দিতেই গত শুক্রবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ডিবির পক্ষ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, ৬ সমন্বয়কারী সবাইকে কি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর কি বলছেন তারা? ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ শিক্ষার্থী এখানে ছিল ডিবিতে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত ১টা ২০-এর দিকে তাদের এখান থেকে কয়েকটি মাইক্রোবাসে করে ছেড়ে দেওয়া হয়। আমি কয়েকজন পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ডিবি থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাদের সন্তানদেরকে যাতে এখান থেকে নিয়ে যায়। অর্থাৎ তারা এখানে এসেছিল, এসে শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলে ১টা ২০-এর দিকে, আমি যেটি বললাম ১টা ২০-এর দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মাইক্রোবাসে করে চলে গেছে। তবে আমি প্রশ্ন করেছিলাম যে তাদেরকে যে এই কয়েকদিন রাখা হয়েছিল, কী কারণে রাখা হলো, বিষয়টা কি, বা শিক্ষার্থীরাই বা কী বলছেন। তবে পরিবার যেটি বলছে, তাদের মানসিক অবস্থাটা এখন তেমন ভালো নেই। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই তারা ডিবির হেফাজতে ছিল। নানা প্রশ্নও রয়েছে যে তারা কি স্বেচ্ছায় এখানে এসেছে নিরাপত্তার জন্য, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোর করে তাদের এখানে নিয়ে এসেছে, এই বিষয়গুলো তো রয়েছে। তো আমরা এখানে ডিবি কার্যালয়ের সামনেই অবস্থান করছি। অর্থাৎ ডিবি পক্ষ থেকে কী ধরনের বক্তব্য আসে আমরা এখানে অপেক্ষা করছি, এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নিরাপত্তার বিষয়টির কারণেই কিন্তু তারা তাদেরকে এখানে রেখেছিল। আরেকটি বিষয় যদি আমি বলি, যে এই বিষয়ে কিন্তু আপনি জানেন যে হাইকোর্টে একজন আইনজীবী টুইট করেছিল যে অন্যায়ভাবে ডিবি কার্যালয়ে শিক্ষার্থীদেরকে এখানে আটকিয়ে রাখা হয়েছে। তবে সব মিলে আমরা এখানে অবস্থান করছি। ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত, অর্থাৎ যে পদক্ষেপগুলো তারা কি নিচ্ছেন, কেন তাদেরকে এতদিন আটক রাখা হয়েছিল, কেনই বা তাদেরকে ছেড়ে দিলেন, এখন কি তাদের নিরাপত্তার শঙ্কা নেই, তারা কি শঙ্কামুক্ত হয়ে আছেন, সব বিষয়ে আমরা আসলে পরবর্তীতে জানাতে পারবো। জানছিলাম ডিবি কার্যালয় থেকে সর্বশেষ খবর। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক জামাত শিবিরকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি কথা জানান। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরাই কয়েকদিন আগে বাংলাদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কী উদ্দেশ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। যারা আন্দোলনের নামে সহিংসতা করেছে তারা কেউই আহত বা নিহত হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করে সাধারণ মানুষকে কষ্ট দেবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। দেশব্যাপী শিক্ষার্থী হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের আটকের সময় পুলিশের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাছ থেকে আটক 5 শিক্ষার্থীকে
তাৎক্ষণিকভাবে ছিনিয়ে নিয়েছে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কর্মসূচি পালনে ক্যাম্পাসে জড়ো হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের 12 জনকে আটক করেছে পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল দলের শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ এবং মৌন মিছিল করেছে। সমাবেশ শেষে শিক্ষকরা মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একই প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোটা আন্দোলনকারীরা ময়মনসিংহ নজরুল স্কোয়ারে সমবেত হয়ে সমাবেশ করে। ভোলায় বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থী হত্যার গ্রহণযোগ্য বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চলচ্চিত্র এবং নাটকের বিভিন্ন স্তরের শিল্পীরা। রাজধানীর ফার্ম গেটে সকালে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভের শুরু হয়। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, পরিচালক অমিতাভ রেজা, টিভি অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্র নায়ক সিয়াম, নায়িকা বাঁধন মিথিলা সহ অসংখ্য মডেল ও চলচ্চিত্র কলাকুশলী এতে অংশ নেন। বক্তারা বলেন, ছাত্রদের উপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আগামীকাল আবাহনী মাঠে পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। কি ঘটনাগুলো ঘটেছে, কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে, এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। যেইভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে, এটা আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের দেশে সম্ভব। এই দেশটাকে আমাদের অচেনা লাগে। এইভাবে গণহত্যা বা যেই দাবিগুলো আসলে শুরুতে মেনে নিয়ে বিষয়টাকে সহজে সমাধান করা যেত, সেটা না হওয়াতে আজকে যে অবস্থা, এটা আসলে কাম্য না। শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ, কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে দাবি করে প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত চলছে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং তাদের দাবি মানার পরও যারা দেশকে অশান্ত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে নিরুপায় হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমানেও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতিতে বাংলাদেশে হস্তক্ষেপ ও মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও অভিযোগ করেন তিনি। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি জামাত ছাত্রদল শিবির এবং তাদের জঙ্গি গোষ্ঠী ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। জামাত ও শিবির সহ সব সহযোগী সংগঠনকে কিছুক্ষণের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে দুপুরে এই কথা জানান তিনি। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ও গণগ্রেপ্তারের কঠোর সমালোচনা করে আন্দোলনের সমর্থন দেয়া শিক্ষকদের উপর হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্কের নেতারা। অন্যদিকে নীল দলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে অযৌক্তিক আন্দোলনের সমালোচনা করেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে
এসব জানান তারা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অবিলম্বে দমনপীড়ন বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও সরকার পতনের দাবিতে আন্দোলনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আমজাদ আলী। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের নামে শিক্ষকদের আন্দোলনেরও সমালোচনা করেন তিনি। ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।